মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। আমি এবার নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মঞ্চে আসন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অভিনন্দন অভিনন্দন। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, 4 ফাগুন 17 ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা সমবেত হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন এন্ড গুড আফটারনুন। আপনাদের সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবু রায়হান, ইমাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العظيم. সূরা আল ইমরানের 26তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সবকিছুর উপর একক ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশন বিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের নিগৃহীতা মা বোনদের। একই সাথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই শুভ অনুষ্ঠানে 3 পর্বে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন। সম্মানিত সুধীবৃন্দ, গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী
রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ দান করেছেন। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি। দুইটাই চাই। গনি সাহেব, আমি কি নিচে চলে যাব? না স্যার, আপনি বসেন।